মানুষ কোরআনের দিওয়ানা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে যখন ব্রিটেন কোনোভাবে রুখতে পারছে না, তখন কোরআনের উপরে ব্রিটেন আইন তৈরি করছে, কোরআন পড়তে দেওয়া হবে না। চীনের যখন মানুষরা দলে দলে কোরআনকে নিজের লাইফ স্টাইলের জন্য গার্ড বুক হিসাবে ব্যবহার করে নিচ্ছে, তখনও চীন কোরআন যাদের ঘরে আছে জোর করে বাজাপ্ত করতে চাইছে। আমার দেখা মতে পৃথিবীতে যারা কোরআনের আজকের দিনে বিরোধী করছে, সবাই যে শক্তির বিরোধী করছে, ওই শক্তিটার নাম হলো রাজ শক্তি। কি শক্তি? ফ্রান্স কোন শক্তিতে কোরআনের বিরোধী করছে? আমেরিকা কোন শক্তিতে? জাপান কোন শক্তিতে? চীন কোন শক্তিতে? আমার দেশে তো কিছু কিছু জালিম কোরআনের বিরোধী করছে, তাদের পিছনে রাজ শক্তি আছে, তাই তারা জোর করে বিরোধী করে যাচ্ছে। তর্কে যুক্তিতে দলিলে তারা বিরোধী করতে পারছে না, গায়ের জোরে বিরোধী করছে। কোন শক্তিতে? জোরে বলুন। তাহলে আমাদেরও ভাবা দরকার, আমাদেরকেও বোঝা দরকার, এমন শক্তিকে আমরা সাহায্য করব না যে শক্তি কামিয়াবির পরে আমার কোরআন যেখানে পড়ানো হয় এইটাকে তারা সন্ত্রাসের আতুর ঘর বলবে, আতঙ্কবাদীদের থাকার জায়গা বলবে, এটাকে কোন রকম ভাবে মিটিয়ে দিবার চেষ্টা করবে। সেই শক্তিকে আমাদের সাপোর্ট করা ইসলামে হালাল হবে মনে হয়? জোরে বলুন, হবে মনে হয়? কেন? কেন আমাদের কাছে জিন্দেগিটা যিনি দিয়েছেন তিনি সবার আগে, তিনি হলেন আল্লাহ। কোরআন হলো তিনার বাণী। আজ বড় দুঃখের সাথে বলতে হয়, কোরআনিয়া প্রতিষ্ঠানে এসেছি বলে বলছি, আমার দেশে তো একদল মানুষ বোলডুজার দিয়ে মাদ্রাসাকে গুড়িয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে না, দেয় না? জোরে বলুন। কেন? কি অপরাধ? না এখানে কোরআন পড়ানো হয়। তসবিহে কি আছে? কোরআন তো ইনসাফ শিখায়, কোরআন তো দেশ প্রেম শিখায়, কোরআন তো হুব্বুল ওয়াতনের প্রেম শিখায়, কোরআন তো মানবতা শিখায়, কোরআন তো গরিবদের সাহায্য করা শিখায়, কোরআন তো আল্লাহ পাকের দাসত্ব করা শিখায়, কোরআন তো মা-বাপের সম্মান করা শিখায়, কোরআন তো বিল ওয়ালিদাইনি ইহসানা শিখায়, মা-বাপের উপরে ইহসান করো, মা-বাপের জন্য দোয়া করো। কোরআন তো গরিবদের ঘরে ভালোবাসা শিখায়, কোরআন তো মানুষকে প্রেম করা শিখায়, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, যেই হোক, মানুষকে ভালোবাসা শিখায় কোরআন। তাহলে কোরআনের তোমরা বিরোধী করছো কেন? বলছেন না, কোরআন তো দেশকে প্রেম করা শিখায়। তার মানে কোরআন দেশদ্রোহীদের বিরুদ্ধে, যারা দেশকে লোটে তাদের বিরুদ্ধে, যারা দেশবাসীকে লোটে তাদের বিরুদ্ধে, যারা দেশকে ধ্বংসের দিকে যায় তাদের বিরুদ্ধে, যারা গরিবকে জুলুম করে কোরআন তাদের বিরুদ্ধে, যারা এতিমের উপরে জুলুম করে কোরআন তাদের বিরুদ্ধে, যারা গরিবের সম্পদকে ঝেড়ে খায় কোরআন তাদের বিরুদ্ধে, যারা গরিবের টাকা চুরি করে কোরআন তাদের বিরুদ্ধে, যারা মানুষকে প্রতিজ্ঞা দিয়ে, মানুষকে কথা দিয়ে কথা ফেল করে কোরআন তাদের বিরুদ্ধে। তাই কোরআন যদি থাকে, আজকের আবু জেহেল ধরা পড়বে, আজকের উদবা ধরা পড়বে, আজকের জালিম ধরা পড়বে। তাই জালিমরা কোরআনকে ডাইরেক্ট বিরোধী না করতে পেরে বোলডুজার যে কোরআনের শিক্ষার জায়গাগুলোকে ভাঙার চেষ্টা করছে না করেনি? জোরে বলো, করছে না করেনি? আমার আলোচনায় আপনাদের অসুবিধে হচ্ছে, কিন্তু অসুবিধে যাতে মানুষ না কথা বলতে পারে, এই জন্য, তাই তো নাকি? এই জন্যই ডিস্টার্ব হচ্ছে তো নাকি? তাহলে আজকে যারা মাদ্রাসাকে বোলডুজার দিয়ে ভাঙছে তারা আমাদের বন্ধু না দুশমন? জোরে বলে। তারা যদি আমাদেরকে ফ্রিতে খাওয়ায়, তারা যদি আমাদেরকে ফ্রিতে থাকার ঘর দেয়, তারা যদি আমাদেরকে ফ্রিতে জামা কাপড় দেয়, মনে রেখে দিও তাদের কাজটা মিটে যাবার পর তোমার ঘরটাকেও কেড়ে নেবে, তোমার জামা কাপড়টাও কেড়ে নেবে, যাতে করে কোরআনিয়া প্রতিষ্ঠানকে মিটাবার সময় তুমি বাধা যদি না দাও, তার জন্য তোমায় কিছু ভিক্ষা দিয়া হচ্ছে। কথা মাথায় ঘুরছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। পরিবর্তন হও, বুঝতে শেখো, সমাজকে জানতে শেখো। অথচ আল্লাহ নবী জানিয়ে দিলেন, যদি কেউ কোরআনের শিক্ষাকারীদেরকে সহযোগিতা করে,
কোরআন যারা পড়ে তাদেরকে সাহায্য যদি করে, তাদেরকে সহযোগিতা করে, তাদেরকে যদি খাবারের ব্যবস্থা করে, তাদের থাকার যদি ব্যবস্থা করে, তাদের পড়াশোনা যদি ব্যবস্থা করে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই কিয়ামতের দিনে আল্লাহ পাক তাদেরকে নাজাত দিয়ে দেবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের দিনে এমন 70 জনকে আল্লাহ জান্নাতি করবে কোরআনের একজন হাফেজের ওসিলায়। কেননা তাকে দুনিয়া জমিনে তারা খাইয়েছিল, পড়িয়েছিল, সহযোগিতা করেছিল, সাথ দিয়েছিল। আল্লাহ পাক ওই কোরআনের প্রেমিককে সাথ দেওয়ার জন্য আল্লাহ পাক হাফেজের খাতিরে 70 জন এমন ব্যক্তিকেও কিয়ামতের দিনে জাহান্নামে ঘোষণা হওয়ার পরও একজন হাফেজে কোরআন দাঁড়িয়ে যাবে, তার ওসিলাতে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি করে দেবে। হাফেজে কোরআনের পক্ষে দাঁড়ানো দরকার আছে না? ওই 3 শ্রেণীর মানুষেরা জান্নাতের দরজায় গোড়ায় গিয়ে নিজেদের মধ্যে তর্কাতর্কি হবে। কি তর্কাতর্কি? 3 দলের মধ্যে কে আগে জান্নাতে যাবে এই নিয়ে আলোচনা হতে থাকবে। এমন সময় 3 শ্রেণীকে শোনো। এক দল হলো যারা কোরআনের পক্ষে, অর্থাৎ আলেম বা কোরআনের শিক্ষা যারা দেয়, এই 1 শ্রেণীর মানুষ তারা কিয়ামতের দিনে বেহিসাব আগে জান্নাতে যাবে। আর 1 শ্রেণী হলো যারা আলেম বা কোরআনের শিক্ষাকারীদেরকে সহযোগিতা করেছে, কোরআনের প্রতিষ্ঠান তৈরি করেছে, কোরআনকে আল্লাহ জমিনে বাস্তবায়নে সহযোগিতা করেছে। আল্লাহ পাক এদেরকেও জান্নাতে আগে দেবে। আর 1 শ্রেণী হলো যারা দুনিয়া জমিনে আল্লাহর জন্য নিজেকে কুরবান করে দিয়েছে, শহীদ হয়ে গেছে, তারা কিন্তু বেহিসাব আল্লাহ পাকে জান্নাতে আগে যাবে। এই 3 শ্রেণী দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতের গোড়ায় গিয়ে শহীদানরা বলবে আমরা আগে জান্নাতে যাব। যারা কোরআনের তালিম দিবার জন্য আগিয়ে গেছে তারা আগে জান্নাতে যাবে বলবে। শুনছেন তো নাকি আপনারা? কিছু কিছু ছেলে আছে আমাদের কওমের দাবিদার, এত বাজে হয়ে গেছে, তারা ইসলামের ক্ষতি কোনটাই হয় এইটুকু জ্ঞান বিবেক বুদ্ধি নাই। ওয়াজগুলোকে কেটে কেটে এমন ভাবে ছাড়ে সমাজের বুকে একটা ফিতনা লাগিয়ে যায়। সমাজের বুকে একটা ফিতনা। তুই যদি পুরো দিতিস সমাজে ফিতনা হতো না, কেটে কেটে ছাড়ে, জন্য সমস্যা সমাজে দেখা যায়। এজন্যে প্রায় জলসাই বলি তোরা ভিডিও ফটো করবি না, তোদের যদি দেখার দরকার হয় PABS ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করবি, পেয়ে যাবি, ওখান থেকে নিয়ে নিবি। কথা বুঝে আসছে না? এজন্যে আমার ছেলেরাও তোমাদের ঘরে বারবার বলছে, তোমরা হয়তো অবাক হয়ে যাচ্ছে কি ব্যাপার। এই একটাই কারণ, রিসেন্ট দেখলাম এমন ভাবে একটা অজকে কেটে ছেড়েছে, আমাদের 2 ভাইয়ের ফিকশন লেগে যাবার মতো, আমার আর আমার কোন একটা ভাইয়ের বিষয়। আমি লাস্টে সে ভাইকে বারবার ফোন করলাম, করার পরে তুললো, যা কথা হয়েছে ভাই ভাই কথা বলে নিয়েছি। কিন্তু এই যে জালিয়াতিটা যে মিডিয়া করলো, আমি ওই মিডিয়াটাকে প্রশ্ন করছি বা জানতে চাইছি, আপনি ঠিক করছেন? আপনার সামান্য টিআরপি বাড়াবার জন্য এরকম ফিতনা লাগান? কোনো কিছু নয়। আমি একটা বিষয়ের উপর আলোচ করব, লাস্টে দেখা যাবে একজন গিয়ে তলায় লিখে দিচ্ছে কি অমুককে আব্বাস সিদ্দিকী দেখুন ধুয়ে দিল, আদৌ তার বিরুদ্ধে কিছুই নাই, খুলে দেখছে কিছুই নাই, কিন্তু ওই যে দেখে লোক দেখবে টিআরপি বাড়বে, এর জন্য চেষ্টা করলো। তাহলে সমাজের বুকে কি ক্ষতিটা আপনারা করছেন বুঝতে পারছেন? আর আপনারাও দেখেন চঙ্গল করছেন, এদিক ওদিক তাকাচ্ছেন। ওই বুকার দলেরা আজকে বলে যাচ্ছে শোন, আব্বাস সিদ্দিকী দুনিয়া বাঁচার স্বপ্নে এসেছে,
আব্বাস সিদ্দিক দুনিয়া এসেছে আল্লাহর দ্বীনের গোলামি করে, আল্লাহকে খুশি করে, নবীকে খুশি করে জান্নাত করে পাবো সে আশায় এসেছি। আমাকে দিয়ে তোরা কিছু করতে পারবি না, তোদের আখিরাতটা নষ্ট হচ্ছে না তো সেটা চিন্তা করবি। আরেকটা সমস্যা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে মোবাইল। আরে খাতা পেন দাও, কলম দাও, পড়াও বাচ্চাগুলোকে, একটু একটু বাচ্চাদের হাতে কি হবে? এই জন্য সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা যারা মোবাইল গুলো করছো বন্ধ করো। কত সমস্যা, মোবাইল করলে মোবাইলের দিকে খেয়াল, কি ওয়াচ করছি বুঝতেও পারছে না, মোবাইলের দিকে খেয়াল। কাল দুটো শয়তানের চালা এসে তোমাকে ভুল বুঝাবে, তুমি বলবে তাই তাই। কাল কোনো শয়তানের চালা এসে সামান্য কিছু ভিক্ষা দেবে, তুমি তো বলবে ঠিক আছে এইটাই দরকার, তোমার হুঁশি নাই। কালকে এমন বিমার আল্লাহ দেবে, নিয়েছিলে 5,000, 5 লাখ বেরিয়ে যাবে, তোমার হুঁশি না। তুমি কি ভাবছো শান্তিতে আছে শয়তান? শয়তান শান্তিতে থাকে না। কেন? শয়তান সে তার কাজে ব্যস্ত আছে, কি করে আমি আদম সন্তানগুলোকে জাহান্নামী বানাবো, সেও পেরেশানে আছে। শান্তিতে আছে তারা যারা মোস্তফা জানের রহমতের গোলাম, তারা শান্তিতে আছে। তাদের উপরে হাজারো জুলুম অত্যাচার হলো, তারা তাও শান্তিতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি ওয়াজ করছি তোমরা শুনবে না? এমনি তো মিটে যাচ্ছ, আরো মিটে যাবে। এমনি তো মিটে যাচ্ছ, শিক্ষা নেই, কর্ম নেই, বাসস্থান নেই, অধিকার নেই, কথা বলার স্বাধীনতা নেই, কিছুই তো নেই। ঘোড়ার ডিম তোমাদের আছে কি? কি আছে তোমাদের? যেটুকু রয়েছে ওটাও মিটিয়ে দেওয়া হবে। 2 বছর অপেক্ষা করো না, 2 বছর, খোদার গজব আসছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, শোনো, আল্লাহ যখন মানুষের উপরে, আমার উম্মত শুনে রাখো, আল্লাহ যখন তোমাদের উপরে নারাজ হবে, তখন তোমাদের মাথায় জালিম সরকার বসিয়ে দেবে। তুমি কি ভাবছো? তুমি তো কচুপুরা 40-50টা নিয়ে বসে আছো, তুমি তো কচুপুরা 40-50টা লাঠি নিয়ে বসে আছো, বাকি সব জায়গায় রেডি হয়ে গেছে তোমার বিরুদ্ধে আবার পুনরায় জালিমকে বসাবার জন্য। কথা পাতায় ঢুকছে না, ঢোকো না। খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়ে? তাহলে এই গ্রামে কে বেঁচে থাকবে, কে মরে যাবে, কে ক্ষমতায় বসবে, কে হারবে, এই হুকুমটা কার ইশারায় হয়? বলো বলো। কিন্তু তোমার আমার একটা ডিউটি আছে, কি? আল্লাহর খুশির জন্য হকের পক্ষে দাঁড়িয়ে থাকতে হবে। ফাইসাল্লাহ কি আমার জানার দরকার নেই। নামাজ পড়বো আল্লাহর খুশিতে, কবুল হলো কি না হলো আমি কি জানবো? রোজা রেখেছি আল্লাহর খুশিতে, কবুল হয়েছে কি হয়নি আমি জানবো কি করে? হজ করেছি আল্লাহর হুকুম খুশির জন্য, কবুল হয়েছে কি হয়নি যায়নি। কিন্তু ঠিক তেমনই সারা জীবনটা ন্যায়ের পক্ষে থাকবো, কামিয়াবি হবে কি হবে না আমার জানার দরকার নেই, ওটা কে জানে? কমসে কম কিয়ামতের দিনে আমি তো জালিমের দিকে উঠবো না। এ কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? মাথায় লাও। কিন্তু মনে রেখে দিও, আল্লাহর সাহায্য যদি হয়, এর আগে চিঙ্গিস খানও মিটাতে চেয়েছে, পারেনি, সে মিটে গেছে। নমরুদ চেয়েছে মিটাতে পারেনি, মিটে গেছে। আবু জেহেল চেয়েছে মিটাতে পারেনি, মিটে গেছে। বুশকে চেনেন না? বুশ, সেও চেয়েছিল মিটাতে, মিটে গেছে, মিটাতে পারেনি। আল্লাহর সাহায্য নাও, আর আল্লাহর সাহায্য তাদের উপরই হবে। কাদের উপরে? যারা নাই সত্যের পক্ষে, কোরআনের পক্ষে, রসুলের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সাহায্য। কথা শুনছেন না? শোনেন। অনেকে ধারণা আল্লাহ সাহায্য মানে আমি মনে হয় মরবো না। তাহলে সাহাবারা শহীদ হয়েছিল কেন? সাহাবাদের উপর আল্লাহর সাহায্য ছিল না? আরে কপাল ভালো, জালিমের বিরুদ্ধে লড়তে গিয়ে মরণ হওয়া, কমসে কম সাহাবাদের সুন্নাত পালন হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, কোরআনিয়া প্রতিষ্ঠানের মধ্যে বসেছি, কোরআন নিয়ে একটু কথা বলছিলাম। কিয়ামতের দিনে এই সময়তে 3 দল মানুষরা যখন তাদেরকে আল্লাহ জান্নাতি বানাবে, তারা তখন বলতে লাগবে, শহীদানরা বলবে আমি আগে জান্নাতে যাব। এমন করে শিক্ষক, মাদ্রাসার তুলাবাদে ঘরে যারা খাইয়েছে,
পড়িয়েছে, বড় করেছে, তারা বলবে আমি আগে জান্নাতে যাব। ওই সময় উলামারা বলবে আমরা আগে জান্নাতে যাব। এই তিন দলের কথা কাটাকাটি হবে, আল্লাহর ফেরেশতারা চলে আসবে। আপনাদের কি হয়েছে বলে, আলেমরা বলবে আমরা আল্লাহর কোরআন শিখেছি, আল্লাহর কোরআন মানুষকে শুনিয়েছি, আল্লাহর বিধানে মানুষকে দাওয়াত দিয়েছি। এর জন্য দুনিয়ার লোক আমাদেরকে টন্টিটকিরি করেছে, দুনিয়ার লোক আমাদেরকে দালাল বলেছে, দুনিয়ার লোক আমাদেরকে গালি দিয়েছে, দুনিয়ার লোক আমাদেরকে মারতে চেয়েছে, দুনিয়ার লোক আমাদের মাহফিলে নানা রকম অত্যাচার জুলুম করেছে। তথাপি জানকে হাতে নিয়ে আল্লাহর খুশির জন্য আল্লাহ দিনের প্রচার করে বেরিয়েছি। আজকে আল্লাহ ওয়াদা করেছে আলেমদেরকে আগে জান্নাতে দেবে, এই জন্য আমরা আগে যাব। শহীদানরা বলতে লাগবে এই আল্লাহর ফেরেশতারে আমরা আল্লাহ দিনের জন্য নিজেদের পরিবার বাচ্চা সব কিছুকে খুলে রেখে সব কিছু ভুলে গিয়ে আমরা নিজেদের জানকে কুরবান করে দিয়েছি, আমরা শহীদ হয়ে গেছি। আল্লাহ পাক বলেছে শহীদরা আগে জান্নাতে যাবে, আমরা আগে জান্নাতে যাব। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই সময় যারা উলামাদের ঘরে সহযোগিতা করেছে, মাদ্রাসা বানাতে সহযোগিতা করেছে, দ্বীনি শিক্ষা বানাতে সহযোগিতা করেছে, হাফেজ আলেমদেরকে শিক্ষার সময় খাওয়া দাওয়াতে শুরু করে সার্বিক সহযোগিতা করেছে, তারা বলতে লাগবে আল্লাহ নবী জানিয়েছিল যারা দ্বীনের জন্য সহযোগিতা করে তারা আগে জান্নাতে যাবে, আমরা আগে জান্নাতে যাব। তিন শ্রেণীর এই কথা শুনে ফেরেশতা তখন জিজ্ঞাসা করবে এ শহীদানেরা বলো তো দেখি আল্লাহর রায়ে শহীদ হলে তোমরা যে জান্নাতে যাবে এই শিক্ষা তোমাদেরকে কে দিয়েছে? তারা বলতে লাগবে এই শিক্ষা আমাদেরকে আলেমরা দিয়েছে। ফেরেশতারা বলতে লাগবে এর মানে হলো আলেমরা তোমাদের উস্তাদ, উস্তাদ আগে যাবে, ছাত্র পিছনে যাবে। আরো জোরে বলুন সুবহান। মাদ্রাসা তৈরি করেছে, গরিবদের খাইয়েছে, এই মাদ্রাসা কি এমনি এমনি গায়েবী হয়েছে নাকি? নিশ্চয়ই গ্রামের মানুষরাই করেছে। কি গো, দান করেছে না করে না? তবে সবকিছু শেষে আবার বলেছি বেঈমানের দানে তো কোনো লাভ নাই। শুনছেন না? ইমান কিন্তু শর্ত, এটা মাথায় রেখে শুনবেন। ইমানটা শর্ত, ইমান ছাড়া যদি আলেমও হয় ও আলেমের প্রচারের কোনো দাম এই জোরে বলে। তো ভাইরা আমার, তখন তাদেরকে জিজ্ঞেস করবে তোমরা যে এই মাদ্রাসা করলে, শিক্ষা প্রতিষ্ঠান করলে, গরিবদের বাচ্চাদেরকে সহযোগিতা করলে, আলেম তৈরি করার জন্য সহযোগিতা করলে, তোমরা যে এই কাজে জান্নাত যাবে তোমাদেরকে কে বলেছে? বলবে আলেমরা বলেছে। তাহলে আলেমরা উস্তাদ, তারা আগে যাবে, তোমরা পিছু পিছু যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন শ্রেণীর মধ্যে ফেরেশতারা কাতার দিয়ে দাঁড়িয়ে রেখেছে। আলেমরা আগে যাবে, দুই দিকে দুই সম্প্রদায় শহীদ আর আলেমদের সাথে সহযোগিতা করেছে, উভয় একসাথে হাত ধরে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি সেই তাদের সাথী, সেই কাজ করতে প্রস্তুত আছেন না নাই? জোরে বলুন আছেন না নাই? নারী দিবে সম্মান দিয়েছে। কোরআন হলো কালামুল্লাহ, যেটা লাউহে মাহফুজে রক্ষিত রয়েছে। কিয়ামতের দিনে এই কোরআনকে সুন্দর করে আল্লাহ সাজাবে। আল্লাহ সাজিবে নিচেতে ওই কোরআন ছুটাছুটি করতে থাকবে। মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, দয়া নবী জানিয়েছে ওই কোরআন যখন ঘোরাঘুরি করতে লাগবে ময়দানে মাশরের দিনে, আমার আল্লাহ বলবে কোরআন এ আমার কালামুল্লাহ, তুমি কি আজ আমার কাছে কোন আরজু রাখবে? ওই সময় কোরআন বলতে লাগবে আল্লাহ দুনিয়া জমিনে যারা আমাকে মুহাব্বত করেছিল, আমাকে পেয়ার করেছিল, আমার পক্ষে দাঁড়িয়েছিল, আমাকে বুকে নিয়েছিল, আমাকে পড়েছিল, আমাকে চুমা দিয়েছিল, আমার বাণী অনুযায়ী যারা জীবন করেছিল, আমার বিরুদ্ধে যারা ঘোষণা দিয়েছিল, তাদের বিরুদ্ধে আমার পক্ষে দাঁড়িয়ে যারা লড়াই করেছিল, আল্লাহ আজকে দিনে তাদেরকে জান্নাতে দেখতে যায়। আমার আল্লাহ কোরআনের প্রত্যেকটা প্রেমিককে ওই দিন কোরআনের খাতিরে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন
দরদিগণ, কোরআনের প্রেমিকগণ, নারী দিবে এই জিন্দেগি চিরস্থায়ী নয়। কোরআনকে ভালোবাসো, কোরআনের পক্ষে যারা তাদের সঙ্গে দল করো, তাদের সঙ্গে উঠা বসা করো, তাদের কাছে যাও, তাদেরকে পিয়ার করো। আর কোরআনের পক্ষে গেলেই দুনিয়ায় আজকের আবু জেহেলরাও জুলুম করবে না, করবে না? জোরে বলেন, করবে না, করবে না? তা আল্লাহর খুশির জন্য নিজের জান মাল কোরবান করতে রাজি আছেন না নাই? হাত তুলে সাক্ষী দেন, রাজি আছেন না নাই? হাত নামান। আল্লাহর খুশির জন্য কোরআনের পক্ষে চলতে হবে, রাসূলের দ্বীনের প্রতিষ্ঠানের পক্ষে চলতে হবে, কোরআনকে পিয়ার করতে হবে, কোরআনের বাণী অনুযায়ী জিন্দেগি করতে হবে। যদিও তুমি নিজের জীবনে বাস্তবায়ন করতে নাও পারো, কমসে কম কোরআনকে যারা মিটাতে চায় তাদের পক্ষে তো তোমাকে যেন কোনোভাবে দেখা না যায়, ঠিক না বেঠি? কমসে কম কিয়ামতের দিন তো বলতে পারবে যে আল্লাহ আমি ভুল করেছি। কিন্তু কোরআনের বিরোধীকারীর সঙ্গে বন্ধুত্ব করে তুমি কি কিয়ামতে নাজাত পাবে মনে হয়? তাহলে বলো, জান প্রিয় না আল্লাহর কোরআন প্রিয়? কারা কারা বলছো কোরআন প্রিয়? হাত তুলে দেখাও। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, হাত নামান। এই জানটা কোরআনের জন্য দিতে পারবেন, তাই তো হাত তুলেছেন নাকি? তাই তো হাত তুলেছেন নাকি? আমি বেশি কিছু বলবো না, শুধু একটা দাবি করব, প্রত্যেকে বলুন তো দেখি 1000 করে টাকা এই কোরআনিয়া প্রতিষ্ঠানের জন্য কারা দিতে রাজি আছেন? একটু হাত তুলেন দেখি। 1000 করে টাকা নগদ থাকলে দিয়ে দেবেন, আর নাই নাম লিখাবেন, 1 মাস পরে দিয়ে দেবেন। কত টাকা কত দিকে চলে যায়? 1000 করে টাকা কে কে দিতে পারে দেখি। এই মহব্বতের লোক কজন আছে? হাতটা গুনবো এক ধার থেকে। হাতটা তোলেন, কে কে তুলেছেন? একটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 মারহাবা, জোরে বলুন জিন্দাবাদ। নারী দিবে 63টা হয়েছে, 100টা করে দিন। 50,000 টাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্র অফিসের পক্ষ থেকে আমি দেবো। 100টা আপনাদের কাছ থেকে চাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 63 হয়েছিল। যারা যারা আগে হাত তুলেছিলেন তুলবেন না, নতুন করে কারা? 63 থেকে গোনা হবে। 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80। এই জালিম ফেরাউনের দলের লোকেরা, অত্যাচারীরা, শুনে রেখে দে, এরা নিজেদের জান মাল দিয়ে কোরআনের পক্ষে কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো ভাড়াটিয়া নয়, এগুলো মুস্তাফার জন্য, কোরআনের জন্য জান মাল দিবার জন্য আসে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? না কত হলো? 73 হয়েছে, এই 80 হয়েছে, সরি 80। 81 নম্বরে কে আছে? আর 20টা দরকার। 81 82 83 84 85 86 86টা হয়েছে। 87 88 89 90 91 92 মাশাআল্লাহ মাশাআল্লাহ। 93 94 95 96 97 তুমিও যখন কোরআনের লোক তো বাইরে গেল, হ্যাঁ কি কথা? 97 ভেতরে চলে আসো। 97 আর 3টে দরকার। 98 হয়ে গেছে, 99 শেষ কে দেবেন? মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10টা 11টা 111 112। মারহাবা বলুন। নারী দিবে। দুনিয়া হাজারো চেষ্টা করো কোরআনকে মিটাবে, তারা মিটে যাবে কোরআন আল্লাহর বাণীকে মিটাতে। বলুন, যদি পৃথিবীতে আগুন লেগে পুড়ে যায় সমস্ত বইয়ের দোকান, যদি পৃথিবীতে আগুন লেগে পুড়ে যায় সমস্ত বইয়ের দোকান, তথাপিও বিশ্ব থেকে মুছবে না পবিত্র
আমার এই চিৎকারটা, আমি এই যে চিৎকার দিই, এটা হয়ে যায় আবেগের ভাই, নাই কষ্ট হয় না, হয় না। পরে যখন গাড়িতে বসে দেখি যন্ত্রণা করে সব, এ আবেগে হয়ে যায়। আমার আম্মা যেন প্রায় বলে, আস্তে আস্তে কথা বলতে পারো না, জোরে বলো কেন? আমি তো বলিনি, হয়ে যায়, বলাই আল্লাহ বলাই। আমার এই চিৎকারে আবার মুনাফিকদের কলিজা শুকোয়, তারা বলে সব ঠিক আছে, তো জোরে জোরে বলে কেন? কথা বুঝে আসছে না? মাদ্রাসার সম্পাদক সাহেব 2000 টাকা চাইটা, এনারাও কিছুই জানেন তো, নাম লিখছেন, এই খাতা নিয়ে লিখছে ভাই, নাম লিখাচ্ছেন না? যাদের নগদ আছে দিয়ে দেবেন, নগদটা এখানে পাঠাবেন, আর বাকি নাম লেখা হচ্ছে। নাম লিখছেন তো নাকি ভাই? আপনারা লিখছেন তো ভাই? যারা দিবান নিয়েতেই হাত তুলেছিলেন তো, একসাথে সবাই হাত তুলেন, যারা 1000 করে দেবেন বলেছিলেন, যারা 1000 করে দেবেন বলেছিলেন, দিবান নিয়েতেই তো নাকি? বলুন মারহাবা, নারে দিবে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে, 100 ভাই নাম বলতে হবে নাকি আপনাদের? কি গো বলবেন তো, নাম বলতে হবে? আল্লাহ দেখছে না দেখে নেই, কার খুশির জন্য দিলেন? আমার জন্য না আল্লাহর জন্য? হ্যাঁ, আল্লাহ দেখছে না দেখে নেই। এই দেখেন আমার এই ভাই মনে নগদ দিয়ে দিচ্ছে নাকি? নগদ, হ্যাঁ দেখেন দিল। যার নগদ আছে দেবেন, যার নগদ নেই খাতায় নাম লিখে দেবেন। আচ্ছা, 111 জনের সাথে আর এই কজন 12 জন আছে, এখানে নাম দিয়েছে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। এই একজন ভাই আমার নগদ দিচ্ছে, দেখেন এই দেখেন, মারহাবা। এই একজন নগদ দিচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যার নগদ আছে চলে আসেন তো, এই সুযোগে মুসাফা করলেন। যার নগদ আছে, অন্যজনরা উঠবেন না। যার নগদ আছে 1000 করে চলে আসেন, মুসাফা করে দিয়ে দেন। আর দরুদ শরীফ পড়েন, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাত পড়ছি। নাত পড়া, নাত শোনা, এটাও প্রেমের একটা পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই একজন 1000, এই একজন নগদ ছোট্ট বাচ্চা, হ্যাঁ মাশাআল্লাহ। আর একজন 500 টাকা পরে দেবে, আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, কম হোক, এই জমিনে তোমার প্রেমিক আজও আছে, তার প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনে আল্লাহ আপনার প্রেমিক আছে, তার প্রমাণ। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আচ্ছা, সেও 1000 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, আল্লাহুম্মা আমিন। যারা 1000 করে লিখছেন, আমি বলবো, আপনি মাইকলে বলে দেবেন। কথা বুঝে আসছে? আপনি মাইকলে বলে দেবেন। কেন আমি কোনো জলসার প্রচার করি না ভাই, দেখেছেন তো নাকি? হ্যাঁ, প্রচার করি না ভাই। আসেন, বসেন। এই তোর নাম কি জানো? হ্যাঁ, ও তো 1000 দিচ্ছিস, মারহাবা। হ্যাঁ, ভালোর দিকে থাকবি বাবা, আল্লাহ রহমত করো। হ্যাঁ, নিয়ত করে নাও, নাম লিখিয়ে দাও। হালে দিল কিসকো सुनाए आपके होते हुए, बोलूं ना सुभान अल्लाह। हाल दिल किसको सुनाए आपके होते हुए, क्यों किसी के दर पे जाए आपके होते हुए। আমরা নবী ছেড়ে অন্য জায়গায় যাবো কেন? ঠিক না বেটি? আমাদের যা প্রয়োজন নবীকে বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলবো? বুখারীর হাদিস, আনা কাসিমুল্লাহু ইউতি, बनाने वाला मालिक खुदा है। जोरे बोलो सुभान अल्लाह। कुल कायनात में बढ़ते हैं मुहम्मदुर रसूलुल्लाह। जोरे बोलो सुभान अल्लाह। আসেন শুনেন, সবকিছুর বানানোর মালিক কে? আল্লাহ হচ্ছে। নবী হলেন কাসিম, বন্টনকারী। আল্লাহ ইউতি, আল্লাহ হলো বানানে ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে এই সম্মানটা দিয়েছে কে? জোরে বলুন আল্লাহ। আমার নবীকে ভালোবাসুন। হালে দিল কিসকো সুনায়ে आपके होते हुए, क्यों किसी के दर पे जाए आप
আমার নবী থাকতে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোন যদি জালিম শাসক আমায় মারে, আমি ভাববো আহারে আবু জেহেল আমার নবীকেও মেরেছিল, আর দুঃখ লাগবে? কোনদিন যদি সংসারে অভাব আসে, আমি বলবো আমার নবী 3 দিন না খেয়ে পেটে পেটে বাঁধন বেঁধেছিল, আমার আর দুঃখ লাগবে? কোন রকম যদি মুসিবতে আসি, তার জন্য ঘর ছাড়া হতে হয়, আমি বলবো আমার নবীও তো পাহাড়ে গিয়ে জীবন যাপন করেছিল গুহার মধ্যে লুকিয়ে, আমার মধ্যে দুঃখ আসবে? তাই বলছি, মে গোলামে মুস্তফা হো, এ মেরি পহচান হে, গম মুঝে क्यों कर सताए, आपके होते हुए, अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है, अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है, हम कहाँ सरकार जाए, हम कहाँ सरकार जाए। আমাদের সরকার নবী মোহাম্মদ রাসূল। কে কে কে? এই জালিম বদমাই চোর ছেঁচড়া গুলো আমাদের নয়, আমাদের সরকার কে? নবী মোহাম্মদ রাসূল। हम कहाँ सरकार जाए, आपके होते हुए, कह रहा है आपका रब, कह रहा है आपका रब, अंत फीहिम, आपसे कह रहा है आपका रब, अंत फीहिम, आपसे क्यों इन्हें दूं मैं सजाए, क्यों इन्हें दूं मैं सजाए, आपके होते हुए। আহা, আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলছে, হাবিব এদেরকে কেন শাস্তি দেবো আপনি থাকতে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে যাব, যদি প্রকাশ্য পারো অন্যায়ের বিরুদ্ধে লড়ো, যদি ক্ষমতা না থাকে কমসে কম অন্যায়ের সাথে তোমাকে যেন দেখা না যায়। শুনছো না শুনুনি? তাহলে বোল্ডুজার দিয়ে যারা মাদ্রাসা ভাঙছে তারা আমাদের কি? যারা বলে, আর যারা মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দিচ্ছে তারা বন্ধু। হ্যাঁ, মানে ডাকাতকে রুখতে চোরের সাপোর্ট করা, এর চেয়ে বড় মূর্খ আর কি হতে পারে? ডাকাতকে রুকার জন্য চোরকে পাহারা দেওয়া, এর থেকে বড় মূর্খ আর কি হতে পারে? বুলডোজার দিয়ে মাদ্রাসা ভাঙনেওয়ালাকে রুকার জন্য মাদ্রাসাকে যে নীরবে ধ্বংস করছে তাকে সাপোর্ট করা, এর চেয়ে বড় নবীর দুশমন আর কি হতে পারে? কথা বুঝছেন না, বোঝেন না? এই পাশেই অনেক কোরআন শরীফ আছে এই মাদ্রাসায়। আপনি হাফেজ সাহেব, উস্তাদ, হুজুর, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, সূরা, দুটো সূরার নাম বলছি, একটা সূরার নাম হচ্ছে সূরা কাফিরুন, কোরআনে আছে না? যে আরেকটা হলো সূরা মুনাফিকুন। কি নাম? মুনাফিকুন। আমি হাফেজ নই, আমি হাফেজ নই, আমি আলেম। হাফেজ নই, আমি কোরআনের মানে পড়েছি, কোরআনকে পড়েছি, মানে কোরআনকে পুরো মুখস্থ হাফেজ সাহেবরা করে, মাশাআল্লাহ। কিন্তু আমি যেটা বলছি আশা করছি ভুল হবে না। সূরা কাফিরুনের 6টা আয়াত আছে। ঠিক বলছি? একটু সরাসরি দেবে। কটা আয়াত? খুব ভালো করে আজকে এই কথাটা ঘরে মাথায় যাও। সূরা কাফিরুনের কটা আয়াত? দূরে বাইরে কাছে যেখানে আছো, যদি তুমি কবর বিশ্বাস করো, জাহান্নাম বিশ্বাস করো, দোজখ বিশ্বাস করো, জান্নাত বিশ্বাস করো, মৃত্যু আছে বিশ্বাস করো, আল্লাহকে যদি ভয় করার হয় আজ থেকে পরিবর্তন হও। মনে রেখে দেবে, সূরা কাফিরুনে 6টা আয়াত আছে। কটা? আর সূরা মুনাফিকুনে সম্ভবত 65টা। যে বলুন বলুন কটা? 65টা। ভাই কেন? এ থেকেও আল্লাহ বোঝাচ্ছে কাফেরুনের থেকে মুনাফিকুন বেশি বড় খাতারনাক। শুনছেন না শোনেন নে?
একটা প্রকাশ্য দুশ্মন, সে কোনোদিন বলতে পারবে না একটা নবী বংশের আওলাদের বিরুদ্ধে, কিন্তু একটা মুনাফিককে দিয়ে প্রকাশ্য দুশ্মন গুলো বলিয়ে নিচ্ছে না লাইনে। জোরে বলুন। মাদ্রাসাকে শেষ করবে মুনাফিক ঢুকে গিয়ে, মসজিদকে শেষ করবে মুনাফিক ঢুকে গিয়ে, তাহলে বলুন প্রকাশ্য দুশ্মনের থেকেও মুনাফিক ভয়ঙ্কর বেশি না বেশি নয়? জোরে বলেন বেশি না বেশি নয়? তাই আল্লাহ বললেন সূরা কাফিরুন 6টা আয়াতে শেষ করলেন, সূরা মুনাফিকুনকে 65টা আয়াত দিয়ে বারবার বোঝাচ্ছে। আজ আমরা প্রকাশ্য দুশ্মন আমাদের ক্ষতি করতে চাই, কিন্তু পারবে? জোরে বলুন, চাই কিন্তু পারবে না। কিন্তু মুনাফিক আমাদের মধ্যে ঢুকে গিয়ে মুসলিম সেজে, মুসলমানদের দরদি সেজে ক্ষতি করবে না, করবে না? এজন্য নবী বলে গেলেন, বাবারা তোমরা কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে। কার নেতৃত্ব? জোরে বলুন। কুরাইশ। খুব ভালো তারে বোঝো, ডাকাত যেমন আমাদের জন্য ক্ষতিকারক, চোরও আমাদের জন্য ক্ষতি। মদ যেমন আমাদের জন্য ক্ষতিকারক, নাপাক, ঠিক তেমনই পেশাবও আমাদের জন্য ক্ষতিকারক, নাপাক। ঠিক না বেঠিক গো? একটাকে পরিষ্কার করার জন্য আর একটাকে দিয়ে ধোয়া, বলুন ধোয়া যায় না। ধুতে গেলে পাক পবিত্র পানি দরকার। কথা মাথায় ঢুকছে? যদি না থাকতো আলাদা কথা, আল্লাহ সাহায্য হয়েছে না হয়নি? আল্লাহ ভাঙরবাসীর ওপরে অগণিত রহমত দান করুক, বলুন আমিন। আল্লাহ ভাঙরবাসীর প্রতিটা বাড়িতে অগণিত রহমত দান করুক, বলুন আমিন। ভাঙরবাসীর মধ্যে এখনো যদি কোনো ভাই বাপ মা ভুল বুঝে ইদিক উদিক হয়ে থাকে, কোনো মুনাফিকের পাল্লায় পড়ে থাকে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। আসল কোরআনিয়া মাদ্রাসা প্রেম ভালোবাসায় আপনারা দিলেন, নামগুলো লেখা হয়েছে, লেখা হয়েছে, চলছে লেখা। তাহলে জান প্রিয় না কোরআন প্রিয়? বলুন বলুন বলুন। কোরআন প্রিয়। সেই কোরআনকে যদি কেউ ক্রিটিসাইজ করে, মেনে লিওয়া যেতে পারে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ জানিয়ে দিলে আমার বান্দা বান্দিরে, তোমরা আমার সৃষ্টি, আমাকে মহব্বত করো। আমি আল্লাহ জমিন তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ আসমান তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ জিন্দেগি তোমাদেরকে দিয়েছি।